নমস্কার দর্শকবৃন্দ। আজ আবহাওয়া নিয়ে রয়েছে বড় আপডেট। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারি, কোথাও আবার ভারী বর্ষণও হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু জায়গায় সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানাবো পশ্চিমবঙ্গের সব জেলার পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যের আবহাওয়া, বাংলাদেশের আবহাওয়ার বিস্তারিত আপডেট। প্রথমে সামগ্রিক পরিস্থিতি জেনে নেওয়া যাক। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে এবং মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের একাধিক রাজ্যে মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এবার চলুন দক্ষিণবঙ্গের দিকে নজর দেওয়া যাক। কলকাতার সারাদিন আংশিক থেকে ঘন মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে সন্ধ্যা এবং রাত পর্যন্ত একাধিক দফায় বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তুলনায় রাতের আবহাওয়া কিছুটা স্ফূর্তিদায়ক হতে পারে। হাওড়া ও হুগলি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে কিছু এলাকায় ভারী বর্ষণও হতে পারে। জল জমার সমস্যাও দেখা দিতে পারে। উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী ও নালা সংলগ্ন এলাকায় সতর্ক থাকতে হবে। ঝাড়গ্রাম দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দমকা হাওয়াও বইতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। সন্ধ্যার পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া ও মুর্শিদাবাদ দুপুরের পর থেকে রাত পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে ভারী বৃষ্টিও হতে পারে। বীরভূম বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এবার উত্তরবঙ্গের পরিস্থিতি। দার্জিলিং ও কালিম্পং সারাদিনই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জরুরি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার দফায় দফায় ভারী বৃষ্টিও হতে পারে। নদীর জলস্তরও বৃদ্ধি পেতে পারে। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিছু এলাকায় ভারী বর্ষণও হতে পারে। বন্ধুরা, আজ পশ্চিমবঙ্গের 23টি জেলায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় হালকা, কোথায় মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তাই বাইরে বের হলে অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। এবার দেশের অন্যান্য রাজ্যের খবর। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মহারাষ্ট্রের মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ও গুজরাটের কিছু অংশে মৌসুমি বৃষ্টির প্রভাব বজায় থাকবে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বৃষ্টির এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না। বট গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। নিচু এলাকায় জল জমে থাকলে সতর্কতার সঙ্গে চলাচল করুন। শিশু ও বয়স্কদের বিশেষভাবে নিরাপদ স্থানে রাখুন। যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জমির অতিরিক্ত জল বের করা দেওয়ার ব্যবস্থা করুন। বজ্রপাতের সময় মাঠে কাজ করবেন না এবং কৃষক যন্ত্র নিরাপদ স্থানে রাখুন। নদী ও উপকূলীয় এলাকায় আবহাওয়া খারাপ হলে জলে না যাওয়াই নিরাপদ। স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন। দর্শকবিন্দু, আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে বর্ষার সক্রিয়তা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে দমকা হাওয়া ও বজ্রপাতের ঝুঁকিও থাকবে। তাই আবহাওয়ার আপডেটে নিয়মিত অনুসরণ করুন এবং প্রয়োজন ছাড়া ঝড় বৃষ্টির সময় বাইরে বের হবেন না। আজকের আবহাওয়া এই বিস্তারিত প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। প্রতিদিন সকাল ও রাতে নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। আমি আবারও ফিরব নতুন আবহাওয়ার খবর নিয়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।